সন্তানের বিচার হয় নাই, আপনারা কেউ যাবেন না। প্রিয় ভাইয়েরা আমার, হযরত ওমর আবার বেত্রা হাতে নিয়ে কবরের উপরে আরো 20টা বেত্রাঘাত করলো। প্রিয় ভাইয়েরা, ইতিহাসবিদগণ লেখেন এই দৃশ্য দেখে যেই মুনাফিক ইহুদি খ্রিস্টানরা মিলে হযরত ওমরের সন্তানকে চক্রান্ত করে মদ পান করিয়েছিল, ওই দিন সকল মানুষ সহ তাদের চোখ দিয়ে পানি বের হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, হযরত ওমর আকাশের দিকে আঙ্গুল তুলে আল্লাহকে ডেকে বলেছিলেন, ওই দিন আল্লাহ আমার সন্তানের বিচার কোরআন দ্বারা বিচার করলাম, আল্লাহ গো আমার সন্তানকে বিচারের কাঠ গড়ায় দাঁড় করায়ও না। আল্লাহ আমার এরকম একটি সন্তান নয়, 2টি সন্তান নয়, এরকম হাজারো আবু শামাকে যদি কোরআন দিয়ে বিচার করে পৃথিবীর থেকে বিচার বিদায় করে দেওয়া লাগে, আমি হযরত আবু বকর হাজারো সন্তান বিচার করে পৃথিবীর থেকে বিদায় করতে পারবো, কিন্তু তোমার কোরআনের একটা আইন, তোমার কোরআনের একটা বিধান লঙ্ঘন হবে, আমি হযরত ওমর এটা বরদাস্ত করতে পারবো না। সুবহানাল্লাহ। বলো, বিচার কাকে বলে, ইনসাফ কাকে বলে, পৃথিবীর ভিতরে দৃষ্টান্ত দিয়েছেন সাহাবায়ে কেরামরা। কথা বলেন ঠিক কি না? তোমার লাগে না লাগে? হযরত ওমরের মতো আমরাও সেই ন্যায় বিচার, ন্যায় সমাজের ভিতরে আমরা প্রতিষ্ঠিত করতে চাই না চাই? কথা বলেন চাই না চাই? কারা কারা চাই একটু দুহাত তুলে দেখাই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কেউ আপনারা হাত নামাবেন না, ডাইরেক্ট পকেটে হাত দেন। অন্যের পকেটে হাত দিয়ে পাই মারামারি লাগায়েন না, নিজের পকেটে হাত দেন। মসজিদের জন্য কিছু আপনাদের এখানে মসজিদটা দেখলাম, আসলেই এই বর্তমান সময়ে মসজিদ কিন্তু একটু অবহেলিত। কথা বলেন ঠিক না? চতুর সাইডে বিল্ডিং মসজিদ আপনাদের, কিন্তু এখানে আসলে সেরকম পরিবেশও আমি দেখলাম না। তো আমার পিতা মরহুম মাওলানা আবুল কাশেম আনসারী, আপনারা সকলেই তাকে চেনেন, 2020 সালে ইন্তিকাল করেছেন। তো শুনছি এই মসজিদে তিনি অনেক মাহফিল করেছেন, আপনারা তার জন্য দোয়া করবেন। আমার পিতা মরহুম মাওলানা আবুল কাশেম আনসারী কেমন মানুষ ছিল, কেমন চরিত্র ছিল, আপনারা আমার চাইতে বেশি ভালো জানেন। আমি ছোটোবেলায় থেকেই ঢাকায় লেখাপড়া করতাম। আমি 2020 সালে এই এলাকায় আসছি, এখনও অনেক এলাকার মানুষকে চিনি না, আর মানুষও জানে না যে আনসারী সাহেবের ছেলে আছে। এই এখন একটু মানুষ জানতেছে। আমার ছোটো ভাইকে চেনে, ওর জন্য দোয়া করবেন, কুষ্টিয়া ইউনিভার্সিটিতে আছে। তো আমার জন্য দোয়া করবেন। এই কোরআনের কথা বলতে গিয়ে যতটুকু এলেমের প্রয়োজন, যোগ্যতার প্রয়োজন, আল্লাহ পাক যেন আমাকে দান করে। নাম কি? বাবলু, বাবু বাবু বাবু। কয় হাজার? 3,500। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আপনারা মনে হয় আমার মতো আজকে খান নাই কিছু, আমি কিন্তু না খেয়ে স্টেজে উঠছি, জোর তো পাচ্ছি না। আপনারা একটু বলেন ভাই, আমাদের প্রত্যেক দিন মাহফিল করতে হয়, আপনারা যদি একটু সহযোগিতা করেন তাহলে আমাদের জন্য একটু ভালো হয়। আগামীকালে এমন জায়গায় মাহফিল রাখছি ভাই, যাইতে একদিন লাগে, আসতে একদিন লাগে, মধ্যে সরি এই যে গোসাইবাড়ির শহর, সেখানে যাইতে হবে, সেখানে কালেকশনের মাহফিল। আপনারা একটু সহযোগিতা করুন। লিল্লাহে তাকবীর। মালয়েশিয়া থেকে বাবু সহ তার বন্ধুরা 3,500 টাকা, জোরে বলি মারহাবা, আরো জোরে বলি মারহাবা। আল্লাহ তাআলা প্রবাস জীবনকে তুমি সুখময় করো, রব্বুল আলামিন লক্ষ লক্ষ টাকা কামাই করে আবার তুমি দেশে ফিরে আনো। আল্লাহ তাআলা প্রবাসীদের জীবনটা খুব কষ্টের, রব্বুল আলামিন তুমি তাদের হায়াতে তাইয়্যিবা দান করো, নেক হায়াত দান করো। রব্বুল আলামিন পরিবার পরিজন ছেড়ে বিদেশে বিরাজে থাকে, রব্বুল আলামিন পরিবারগুলোকে তুমি হেফাজত করো। সকলে বলি আমিন 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 আল্লাহ আমিন। দানকারীর জন্য মাওলা তুমি হইও জামিন। লিল্লাহে তাকবীর। কুদ্দুস মেম্বারে 1000 টাকা, 1000 টাকা মেম্বার। 1000 টাকা কম হয় নাই? ও সাবেক মেম্বার, যাই মেম্বারের জন্য দোয়া করি। আবার যদি ভালো সে ওয়ার্ড যদি চালাতে পারে, আল্লাহ পাক আবার তাকে মেম্বার বানাক। কথা বলেন ঠিক না? আর যদি ক্ষমতায় গিয়ে চিন্তা ভাবনা করে জনগণের তেল আর ডাউল আর চাউল শেষ করে দেব, তাহলে দোয়া করি আর দরকার নাই। কথা বলে ঠিক না? কুদ্দুস মেম্বার, কুদ্দুস মেম্বার
1000 টাকা, জোরে বলি মারহাবা। আল্লাহ তাআলা মিম্বারকে তুমি হায়াতে তাইয়্যিবা দান করো, আল্লাহ তাআলা তার পরিবারকে রব্বুল আলামিন হায়াত দান করো। আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন মুসিবতের সময় আল্লাহ হাউজে কাউসারে পানি পান করায়ো। আমল নামাগুলো ডান হাতে দিয়া ফুল সিরাতের ফুল আল্লাহ তুমি বিজলের আকারে পার করায় দিও, জোরে জোরে বলি আমিন। নাজমত কবিরাজ, হ্যাঁ নাজমত করে নাজমত লিল্লাহি তাকবীর। নাজমত কবিরাজ 500 টাকা, জোরে বলি মারহাবা। কবিরাজের টাকা কম হয়েছে, কারণ কবিরাজরা বর্তমানে যে টাকা নেয় ভাই, ওই জিন তো ছাড়েই না, প্রত্যেকবার গেলে পরে খালি টাকা আর টাকা, কথা বলে ঠিক কি না? তো এই জন্য কবিরাজ ভাই আছে নাকি এখানে? আছে কি? ও গেছে চলে, তো আরো কিছু টাকা দেওয়ার দরকার ছিল। নাজমত ভাই জোরে বলি মারহাবা মারহাবা। 500 টাকা, জোরে বলি মারহাবা। আল্লাহ তাআলা কোরআন দিয়ে যদি কবিরাজি করে রব্বুল আলামিন তার জ্ঞানকে বৃদ্ধি করিয়ে দাও। হায় আল্লাহ তাআলা নেক হায়াত দান করো, হায়াত তাইয়্যিবা দান করো, পরিবারের প্রত্যেক সদস্যকে তুমি নামাজি বানিয়ে দাও, জোরে জোরে বলে আমিন। হ্যাঁ কালেকশন করতে লিল্লাহি তাকবীর। দোকানপাট থেকে 3000 টাকার উপরে, জোরে বলি মারহাবা, আর জোরে বলি মারহাবা। আল্লাহ তাআলা দোকানদার ভাইরা অনেক পরিশ্রম করে বেচা কেনা করে, রব্বুল আলামিন তুমি তাদের বেচা কেনায় বরকত দান করো। আল্লাহ তাআলা তুমি তাদেরকে নেক হায়াত দান করো, হায়াতে তাইয়্যিবা দান করো, সকলে বলে আমিন 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 আল্লাহ আমিন। দানকারীর জন্য মাওলা তুমি হয়ো জামিন। রব্বানা ইয়া রব্বানা মাফ করে দাও গো মাওলা, তোমার বান্দার সব গুনাহ দেরি করো মারা গেছে তার জন্য 400 টাকা। লিল্লাহি তাকবীর। সাত্তার ফকির ইন্তেকাল করেছেন, তার জন্য 400 টাকা, জোরে বলি মারহাবা। আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমার বান্দার কবরকে তুমি মাফ করিয়া দাও, তার তামাম জীবনের গুনাহ মাফ করিয়া দাও। রব্বুল আলামিন কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও, দৃষ্টি যত দূর পর্যন্ত যায় আল্লাহ তুমি তার কবরকে প্রশস্ত করিয়া দাও, জোরে জোরে বলি আমিন। রব্বানা ইয়া রব্বানা মাফ করে দাও গো মাওলা তোমার বান্দার সব গুনাহ। ফজল ইব্রাহিম বিজয় লিল্লাহি তাকবীর। ইব্রাহিম 500 টাকা, জোরে বলি মারহাবা। আল্লাহ তাআলা নবী ইব্রাহিমের মতো তার মধ্যে ঈমান দাও, রব্বুল আলামিন তার জীবনের হায়াতকে বাড়িয়ে দাও। হ্যাঁ মুজিবার শেখ লিল্লাহি তাকবীর। মুজিবার শেখ 500 টাকা, জোরে বলি মারহাবা, আর জোরে বলি মারহাবা। আল্লাহ তাআলা তুমি বান্দার তামাম জীবনের গুনাহ মাফ করিয়া দাও, রব্বুল আলামিন নেক হায়াত দান করো। পৃথিবীতে তোমার বান্দা যতদিন বেঁচে থাকে আল্লাহ তাআলা ঈমানের উপরে ইসলামের উপরে অটল থাকার তৌফিক দান করো, জোরে জোরে বলি আমিন। আয়াত কেন দিল? ফজল প্রবাসী লিল্লাহি তাকবীর। আরেকটু জোরে বলেন ভাই, লিল্লাহি তাকবীর। নাম কি বললো? ফজল প্রবাসী। ফজল প্রবাসী 5000 টাকা, জোরে বলি মারহাবা। আল্লাহ তাআলা তোমার বান্দা হাজার হাজার টাকা করলো দান, বাড়ায় দাও মান সম্মান, ইহকালীন জগৎ পরকালীন জগৎ উভয় জগতে কল্যাণ করো দান। রব্বুল আলামিন তোমার বান্দাকে রহমতের চাদর দিয়া ঢাকিয়া দেন, জোরে জোরে বলি আমিন। লিল্লাহি তাকবীর। শাহ আলমের ছেলে 530 টাকা, জোরে বলি মারহাবা। আল্লাহ তাআলা টাকা দিল 500, রব্বুল আলামিন মৃত্যুর সময় কালেমা নসিব করায়ো, হাউজে কাউসারে পানি পান করায়ো। আমল নামাগুলো ডান হাতে দিয়া ফুল সিরাতের ফুল আল্লাহ তুমি বিজলির আকারে পার করাইয়া দিও, দোয়া কর দাম। সাহেব আলী। লিল্লাহি তাকবীর। সাহেব আলী 500 টাকা, জোরে বলি মারহাবা, আর জোরে বলি মারহাবা। আল্লাহ তাআলা সাহেব আলী 500 টাকা দান করেছে, রব্বুল আলামিন তার তামাম জীবনের গুনাহ মাফ করো, হায়াতে তাইয়্যিবা দান করো। জলিল মারা গেছে, তার স্ত্রী স্বামীর জন্য। লিল্লাহি তাকবীর। আব্দুল জলিল তার স্বামীর জন্য 500 টাকা, জোরে বলি মারহাবা। জলিল মারা গেছে, হায় হায় স্বামীর জন্য দান করে আমরা বসে থেকে দেখি কত মহব্বত, কত ভালোবাসা। এই পৃথিবীতে একজন নারী এসেছিলেন, তার নাম ছিল খাদিজা।
বিশ্ব নবীর সঙ্গে বিবাহ হওয়ার সঙ্গে সঙ্গে স্থবর সমস্ত সম্পত্তি ইসলামের জন্য দান করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তোমার বান্দিকে হযরত আয়েশা হযরত খাদিজার সঙ্গে হাসর নাসর করায় জোরে জোরে আমিন। বরাদালির আম্মা স্বামী মারা গেছে, একটা কোরআন শরীফ লিল্লাহি তাকবীর। বরাদালির আম্মা একটি কোরআন শরীফ 100 টাকা, জোরে বলি মারহাবা। আল্লাহ তাআলা তোমার বান্দি স্বামীর জন্য দান করে, রব্বুল আলামিন তুমি দানগুলোকে কবুল করিয়া নাও, তার স্বামীর তামাম জীবনের গুনাহ মাফ করিয়া দাও। আল্লাহ তাআলা কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও, রব্বুল আলামিন কবরটাকে আল্লাহ তুমি প্রশস্ত করিয়া দাও। তোমার বান্দাকে কাল কিয়ামতের দিন মুসিবতের সময় মানুষ যখন ইয়া নাফসি বলতে থাকবে, আল্লাহ তোমার বান্দাকে আরশে আজিমের ছায়ার নিচে স্থান দান করিও, হাউজে কাউসারে পানি পান করায়ও, আমলনামাগুলো ডান হাতে দিয়া ফুল সিরাতের ফুল আল্লাহ বিজলি রাগের পার করে দিও। জোরে জোরে বলে আমিন। আমজাদ আলী কোন দেশে? মালয়েশিয়া। আরে ভাই, মালয়েশিয়ার সৌদি আরবের যে অবস্থা, মানুষ বেতন আরো দেশ থেকে নেওয়া শুরু করছে। কথা বলেন ঠিক কিনা? তারপরে 500 টাকা যার নাম কি? লিল্লাহি তাকবীর। আমজাদ আলী প্রবাসী 500 টাকা, জোরে বলি মারহাবা। হায় আল্লাহ, নতুন প্রবাস জীবন শুরু করেছে, রব্বুল আলামিন তুমি ভালো একটা চাকরির ব্যবস্থা করিয়া দাও। হায় আল্লাহ তাআলা, পরিবার সন্তান বাবা মা রেখে প্রবাস জীবনে চলে গেছে, কত কষ্ট, রব্বুল আলামিন তুমি ওই প্রবাস জীবনটাকে সুখময় করে দাও, হায়াতে তাইয়্যিবা দান করিয়া দাও, লক্ষ লক্ষ টাকা কামাই করার তৌফিক দান করিয়া দাও। জোরে জোরে বলে আমিন। আব্দুল আজিজ মারা গেছে, তার ছেলে বাবার জন্য 500 টাকা। লিল্লাহি তাকবীর। আব্দুল আজিজের ছেলে 500 টাকা, জোরে বলি মারহাবা। আল্লাহ তাআলা সন্তান হয়ে পিতার জন্য দান করেছে। বিশ্ব নবী বলেছেন, যদি কোনো সন্তান বাবা মার জন্য দোয়া করে, চোখের পানি নাকে ডগার আসার আগেই আল্লাহ পাক বাবা মার তামাম জীবনের গুনাহ মাফ করিয়ে দেয়। রব্বুল আলামিন তোমার বান্দা পিতার জন্য টাকা দান করে দোয়া চায়, হায় আল্লাহ তাআলা তার পিতার কবর আযাবকে মাফ করিয়ে দাও, রব্বুল আলামিন কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও। হায় আল্লাহ, দৃষ্টি যত দূর পর্যন্ত যায় কবরটাকে আল্লাহ তুমি প্রশস্ত করিয়ে দাও। দোয়া করে দাম বাদার গাহে ইলাহি হায়াত দৌলত ইলমে জিন্দেগি, হায়াত দৌলত ইলমে বন্দেগি। লিল্লাহি তাকবীর। আব্দুর রহিম বাবা মা এবং বড় বোনের জন্য 2500 টাকা, জোরে বলি মারহাবা। আর জোরে বলি মারহাবা। আল্লাহ তাআলা তোমার বান্দা হাজার হাজার টাকা করলো দান, বারায়াত রব্বুল আলামিন তার সম্পদ মসজিদ মাদ্রাসায় যত বেশি বেশি করতে পারেন দান, হায় আল্লাহ তাআলা তুমি তাকে তোমার রহমতের চাদর দিয়া ডাকিয়া দেন। জোরে জোরে বলে আমিন। বাবা মার তামাম জীবনের গুনাহ আল্লাহ মাফ করিয়া দেন। বড় বোন ইন্তিকাল করেছেন, রব্বুল আলামিন বোনের কবরটাকে আল্লাহ তুমি মাফ করিয়া দাও। জোরে জোরে বলে আমিন 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 আল্লাহ আমিন। এটা কার? কত? 1000। লিল্লাহি তাকবীর। আলাউদ্দি 1000 টাকা, জোরে বলি মারহাবা। আল্লাহ তাআলা টাকা দান করিয়া মন করিল ঠান্ডা, তোমার বান্দার পরিবারে কেউ যেন হয় না গুন্ডায়ের বান্দা। এর চাইতে ভালো দোয়া আছে ভাই? তার পরিবারের প্রত্যেক সদস্যকে বানায় দাও ইসলামের পতাকাবাহী ঝান্ডা। হায় আল্লাহ, নেক সন্তান আদি দ্বারা তোমার বান্দার কলিজা করিয়া দাও ঠান্ডা। জোরে জোরে বলে আমিন। সুবহান। বাবার জন্য, বাবা মারা গেছে, বাবার জন্য 1000 টাকা। লিল্লাহি তাকবীর। সুবহান। বাবার জন্য 1000 টাকা, জোরে বলি মারহাবা। আর জোরে বলি মারহাবা। আল্লাহ তাআলা তোমার বান্দারা বাবা মার জন্য দান করে, রব্বুল আলামিন আমি তার জন্য কি দোয়া করব? আয় আল্লাহ, সন্তান পিতার জন্য দোয়া করে কবুল করো, রব্বুল আলামিন বাবা মার কবর আযাব মাফ করো। আয় আল্লাহ রব্বুল আলামিন কাল কিয়ামতের দিন মুসিবতের সময় তোমার বান্দাকে হাউজে কাউসারে পানি পান করায়ো, আমলনামাগুলো ডান হাতে দিয়া ফুল সিরাতের ফুল আল্লাহ তুমি বিজলির আকারে পার করায়া দিও। জোরে জোরে বলে আমিন। আব্দুল্লাহ খান 500 টাকা পাঠাইছে, বাইরের লোক। আচ্ছা আচ্ছা, পাঠাইছে তো। কি নাম? আলহাজ আব্দুল্লাহ খান। লিল্লাহি তাকবীর।
আলহাজ আব্দুল্লাহ খান 500 টাকা, জোরে বলি মারহাবা, আরো জোরে বলি মারহাবা, লিল্লাহে তাকবীর। শরীফুল প্রবাসী 500 টাকা, জোরে বলি মারহাবা। আল্লাহ তাআলা দানগুলোকে কবুল করিয়ে নাও, জানে মালে বরকত দান করিয়ে দাও।